হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রীতি 22। হ্যালো ফ্রেন্ডস, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। চলো এখান থেকে আমার ব্লগটা শুরু করা যাক। সকাল সকাল উঠে আমি চা খেয়ে নিলাম। চা খাওয়ার পরে দেখতেই পাচ্ছ আমি স্নান করতে যাচ্ছি। স্নান টান করে চলে আসলাম জামা কাপড় মেলতে। মাও মেলছিল, আমিও মেলছিলাম, তার সাথে আমার মেয়েও মেলছিল। চলো জামা কাপড় মেলা হয়ে গেল, এক এক করে সব কিছু মেলে নিলাম আমরা তিনজনায় মিলে। তারপরে মা দেখছি পুজো দিতে এসছে, তা মার সাথে আমিও একটু পুজো দিয়ে নিলাম। আমাদের বাড়িতে শিব ঠাকুর আছে, কালী ঠাকুর আছে, মা তারাপীঠের মা আছে। সব ঠাকুরকে পুজো দিতে দিতে আমাদের অনেকটা টাইম লেগে যায়। তো আমরা পুজো দিতে দিতে গল্প করতে করতে অনেক সময় হয়ে গেল, পুজোটা দেওয়া হয়ে গেল। তার মধ্যে আমার মেয়ে কান্না করছিল। চলো দেখে নিই। তার মধ্যে দেখছি বৌদি ভাই ব্রেকফাস্ট রেডি করছে। তো গিয়ে বললাম, বৌদি কী করছো? বৌদি বলছে দাদার জন্য চা বানাচ্ছি। তো দেখছি আমার মেয়ে আমার কোলে উঠে বলছে, মা আমি সবাইকে হাই বলবো। তা আমি বললাম, বলে দাও মনা সবাইকে হাই। তো বলছে টাটা। আমি বলছি চলো ঠিক আছে টাটা। তো এই বক বক করতে করতে ও বলছে টাটা মাম্মা। তার মধ্যে দেখছি দাদার জন্য ব্রেকফাস্ট সকালের নাস্তা বানাচ্ছে। তো আমি বললাম, বৌদি চলো ঠিক আছে, আমি তোমার সাথে একটু হাতে করে দিই তাড়াতাড়ি। তো আমার মেয়ে বলছে, মামনি আমাকে একটা দাও না। তা আমি বলছি, দাঁড়াও মনা, তোমাকে এক্ষুনি দেওয়া হবে। আমার বৌদি ভাই তাড়াতাড়ি করছে ওর জন্য, কেননা ও সবার প্রথমে খায়, সবথেকে বড় ওকে প্রথমে দেওয়া হয়। তো বৌদি খুব তাড়াতাড়ি স্পিডে বেলার চেষ্টা করছিল, তো হয়ে গেল শেষমেশ। তো আলুর পরোটা হচ্ছিল, আমি ওর প্লেটটা সাজিয়ে নিলাম। তারপরে আমি ফটাফট ছেঁকে দিচ্ছি ওর জন্য। ও তার মধ্যে আমাকে বলছে, মা একটা দাও না। আমি বলছি দাঁড়াও মনে এখনই দেওয়া হবে তোমাকে। ও আমার নাইটি ধরে টান দিচ্ছে, মা একটা দাও না। বলছে এখনই দেওয়া হবে তোমাকে, একটু ওয়েট করো। তার মধ্যে আমি ফটাফট করে নিচ্ছিলাম। মাম্মা তো ও বাটারটা নিয়ে খেতে শুরু করেছে, আঙুল দিয়ে চেটে খাচ্ছিল। তো আমি ফটাফট করছিলাম ওর জন্য। তাড়াতাড়ি দেখতেই পাচ্ছ খুব ফুলকোর মতন ফুলে গেছে পরোটাটা। তো তো আমি ওকে দিয়ে দিলাম। বৌদি ভাই তাড়াতাড়ি করছে। বৌদি ভাই খুব স্পিড করছে, কেননা প্রচণ্ড গরম। তো গরম, তার মধ্যে আমি ওকে দিয়ে দিয়েছি খাবারটা। ও একাই চেয়ারে বসে খাবে। তো আমাকে বলছে, তুমি হাত দেবে না, আমি একাই খাবো, আমি এখন বড় হয়ে গেছি। তো এইভাবেই ওকে খেতে দিয়ে দিলাম। তারপরে আমরাও এক এক করে সবাইকে দিয়ে দিলাম খেতে, দিয়ে আমিও খেতে বসে গেলাম। তো আমার মেয়ে দিদুনকে বলছে, দিদুন তুমি খাও, মামনি তুমি খাও। তা আমার থেকে ও একটু খেয়ে নিল। তো চলো এক এক করে খেয়ে দেওয়া শেষ করে তার মধ্যে দেখছি বাবা বাজার নিয়ে এসেছে। দেখলাম বাজারগুলো বৌদিভাই লাভা হলো। বৌদিভাই বলছে, এত বড় মাছ আমি কোনোদিন কাটিনি, তো তুমি একটু কেটে দাও প্লিজ। আমি কেটে দিলাম। তারপরে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু ঘুমিয়েছিলাম, আড্ডা দিচ্ছিলাম। তো গরম লাগছিলো প্রচণ্ড, বললাম চলো ছাদে যাওয়া যাক। ছাদে গিয়ে আমার গাছে জল দিতে খুব ভালো লাগে, তো আমি একটু গাছে জল দিচ্ছিলাম। এক এক করে সবাই একটু রিলস বানালাম। তো হাসি ঠাট্টা মজা করতে করতে দাদাও বলছে, চল একটু ঘুরতে যাই। আমি বললাম না, এত গরমে ঘুরতে যাব না। তো আমি বললাম কালকে যাব। তো এক এক করে সব গাছে জল দেওয়া শেষ হয়ে গেছে। তো সবাই ছাদে চলে এসেছি, ঠান্ডা জল নিয়ে, কোল্ড ড্রিঙ্কস নিয়ে খাওয়া দাওয়া শেষ হলো। সন্ধ্যা লেগে গেল। বৌদিভাই সন্ধ্যা দিয়ে আমাদের জন্য চা বিস্কুট নিয়ে চলে এসেছে। আমার মেয়ে দেখতে চা খাওয়ার পরে কিছু জামা প্যান্ট ছিল, সেইগুলো আমি একটু ভাঁজ করে নিচ্ছিলাম, আমি আর আমার মেয়ে মিলে। তো এক এক করে জামা প্যান্টগুলো সব আমি ভাঁজ করে নিচ্ছি। আমার মেয়ে বলছে, মা আমাকে একটা দাও, আমি একটা ভাঁজ করে, আমি ভাঁজ করছি, আমার মেয়ে একটা